আমার দেশর বর্তমান সময়কালে যে গঠনের গুদিজার আমাদের জাতত ধর্ম বা এদের সমাজের শ্রীনবীচ্য চিন্তার বিষয় জাত বিলুপ্তি ওবাতে যেনে যে সব লক্ষণে দেখা দিয়াই যেমন হচ্ছে মিলেগুণর যে ইদু সিদিয়াং শহরত বা বিভিন্ন পরিবেশে আগন আনতালেও নহর হয়তো ফজিব লেখাপড়া নসি গেলে বেশিবে তো বগা হয়ে থাকব আর লেখাপড়া শিখেলে বিভিন্ন পরিবেশত নিজের ধর্ম আর ভিন্ন দিকে যান দই এমন সঙ্গে লঘুগুণের অবস্থা খুব কায়েলাই বেশি কিন্তু আমাদের কারোর অ্যাকসেপ্টেবল নয় কারণ মঙ্গলজনকও নয় তারা জীবনেরও ইয়ে হইতে গতিশীল যে গতিশীল জীবন ডাউন বলা যায় এশিয়ান আমাদের বুদ্ধ ধর্ম একটি আরত না পড়ে সে সমস্ত আচরণ দেখা যায় অনেক সময় যেমন ধরি কনক চাম্বা বনবান্ধের বক্তা হিসেবে গণ্য তারপরেও তো এমন একটা পরিবেশে হুদুকে লগয় ভিন্ন দিকে মোড় নিয়ে যাইয়ে এমন অবস্থা এখন নিজের সুখী নয় আর মানুষও সুখী নয় যাদেও সুখী নয় সে ব্যাপার মিলয় দেখা যায় এই চেয়ে ওবারতে জেনে যে মুই সঙ্গে খেয়ে নিছিনে হিটতে ওবারতে যার অবশ্যই একান মানে দিন কালার একান স্বভাব যেমন হিটতে দূরে বনবান্ধা হয়তো আজ্ঞা চক্র লাগে সদ্ধর্ম বজার বাইতে জেনে যে আর হি লাগে স্বজাতি রাজা দেখো স্বজাতি শাসক লাইব সদ্ধর্ম থিরা দজনে যে যা তো কর্তিকিরা বাইতে জেনে যে আয় তাই হি হইতে আজ্ঞা চক্র লাইব ইয়ে নিয়ন কর এবার যেন পারিবি হয়তো আমার এই তো বান্ধে গুনেও যা মনে হয় তা কর্তন যার যেন হবাতে মনে হয় যেন হদন কি ত্রিবিদ অন্তর্ভুক্ত নাকি ত্রিবিদর বাইরে হদা হর সিয়ানো কোনো কন্ট্রোল নেই আর এদের যাদত হনে হি করেন হনে খন দল করেন সিয়ানো কোনো কন্ট্রোল নেই আজ একে নানা মুনি নানা মত ওই না ওনার পরেই আমাদের এই অবস্থা ধর্ম দিক দিয়েও সব নানা পবিত্র কথা শোনা যায় আর সমাজ অবস্থাও সেরকম নানা পবিত্র সমস্যার কথা শোনা যায় তেমনি আমার জাতর ধর্মর জাতির পক্ষে এনে ওয়া অভিশাপের মতো নাই তাহলে কিরম বই কিছু কথা হওয়াতে জানার থাকি আমাদের সচেতন হনা ঘুরিব বইও হওয়াতে সচেতন আর তুইও হওয়াতে সচেতন তা ঘুরিব না সচেতন তো সে পরিবার নাকি আগে ইচ্ছে আমাদের কি হতে বুদ্ধিস্ট নরনারীগণরা যদি আমি বুদ্ধ ধর্ম সংজ্ঞা দিতে হয় ছোটবেলা থেকে সে বুদ্ধর কি হতে ত্রিবিধগর হিজু শিক্ষা অত্যন্ত প্রয়োজন যেমন বার্মা দেশত আগে তারাই দু ইহতে ছোটবেলা থেকে সিহঁত হাতে ঘুরি গরণ লেখাপড়া ধর্ম মানি নি নাম বুদ্ধি সিদ্ধাং প্রধান শুনে হতে ই শ্রী হয় শুরু হয় তাই সেদিকে তারা ছোটবেলা থেকে একান তারা মানে পান গাইড পান দেয় সে গাইড অনুসারে নিজের ধর্ম আনার সুযোগখানে গুরুত্ব বুঝিলে হয়তো তার একটা বাধাগ্রস্ত হয় বাইরে যাতে গই সে নজিলে ছোটবেলা থেকে মানে লেখা পড়র ধর্ম চর্চা নাই কিন্তু এমন সময় কি হলো ডাঙর দিগুলো মা বাবা নশুনে আর গাইড টাইট নেই তার মজকা জিয়ান মনে হয় সে হইসার লই যেমন ধরো ফেরি ধর শুধু পয়সা আগুন মানে 10-12 বছর হলে 15 বছর হলে কয় মা পয়ার নলা পাবি নেই যার যেন মনে হর তাই ঘুরিব সেদিকে ঘুরিবে এই তো এত গাইড পানার পরেও হয়তো মা বাবা একটা গাইড পান তারপরেও সম্ভব নয় দমন করে না অনেক সময় মা আপনারও দূর জাগে ছেড়ে ছেড়ে সে প্রভু তাদের চলন সকেম বান মানে প্রভু তো আগে দেখি যতক্ষণ পর্যন্ত সাবালক নয় নাবালক থাকব মা বাবা আন্দারে তেনেতেই মানিব আর যারা গম পৌঁছি বল লাইয়া মা বাবা মানন এইকে তো ফোকো যদি হিন্দি উড়ি বাড়ি বের বাড়ি দেওয়া ও মা বাবা নচনিব পুরো দিল দাবা হি আড্ডা মারের লই এক কি হয়তো মোবাইল পাগল অন্যদিকে নেশা পাগল অনেক কিছু আগে তাহলে সাঞ্জরি জীবন পুতুজার যারা দেখি না গম সাগরি পার না গম লেখাপড়া ডিগ্রি আগে না গেতম সম্পদ আগে মা আবরা খালকাতা ব্যক্তি জীবনত সিবিএক হি হইতে যাদর বসা হয়ে দাঁড়ায় এনে হেব যদি চুরি ডাকাতি করা ছাড়া কোনো উপায় আগে নিজেও দেখো না আর মারা না ঠক ঠক বাইক করা না তে চিনি ছাড়া কোনো উপায় নতাই
আজ যারা গাইড মানে চললন মই জীবনত মই অনেকটা জীবন মই দিয়ে জমরাই ধর্ম আন মানজন এগো সৎ ব্যক্তি এগো সৎ পুত্র হয়ে গেল সৎ কন্যা হয়ে গেল সে মিলেব তারা বাড়াবাড়ি নগরন মনোযোগ দন লেখাপড়া ভালো চাকরি করতন ভালো ইনকাম করতন দেশ জাত কথা পাপন সে অন্য মানুষ আর এনে তো মানে বুঝুক তো রেখে হুইতে বসে মুখে জ্বর হুদয় দাগার চিন্তি জ্বর তাহলে জীবনের হুদু পড়ালে কোনো খবর নেই সাইনজগুড়ি উশৃঙ্খল সমাজের উশৃঙ্খল হিওদে যে আচরণ হচ্ছে হিওদে হুদু জারির সমাজ হুদু বুদ্ধর মানামানি অর মুদ সিয়ঙ্গা যদি মান্দাতা আমল থেকে ব্রিটিশ আমল থেকে আয় যদি বুদ্ধ ধর্ম দাসে চলি দেখ এই সাংমাগুন গরিব হুদু দেখো সাংমা গরিব তো গেলেও না বেলাকুন মানে যে সুযোগ এলো যে ধর্ম মানে যে শিক্ষা আনতে সেই শিক্ষা মানে চল ডাক তাহলে গরিব থগেলেও পানো গেলুন একে দেবে গরিব জোহারা হন দাব্বহারা হন সেনাকি বুদ্ধের শিক্ষা আলসি করে বেড়েবাক লেখাপড়া গুরুত্ব না দিবাক পঞ্চাশীল নেই তাহলে নতুন পালে বনবান্ধে হয়তো পঞ্চাশীল পালে কয়েক বছর মধ্যে পালেতে পারে 3 বছর পালেতে পারিবি তো হয় দিয়ে বাস্তবিক হয়তো যখন পঞ্চাশীল ফালে পায় তোর সম্পত্তি অবশ্যই নহব ইয়া মদ নহর যোদাব্য নহেলর যার সম্পত্তি যেন তো ইনকাম করর তোর সেন সি হইতে জীবনের মধ্যে হিসেব করি চলর আজ তিনি আবজে থাকব জোহার আহর সাগর তিনি আবজে আগন হয় দিন পরে তিনি আবজে হাবে ইয় ইকে হি ঘুরিবি আর যেমন বর্তমান মোবাইলত গেম খেলাম একবার এখানে গ্রামত যাইও হয়তো বান্ধে হয়তো মহুর একটা মানা করি হয়তো মোবাইলত হয়তো গেম খেলে গুলে গুড়ি টেঙা 1 লাখ 5-7 লাখ টেঙা 1 লাখ গেমত দেখুন হাবে ইয়ে এখানে হয়তো উবত দেখো কিন্তু মুখ পুয়াগে মাগে বাবাগে হি হাই বসে সিধা না করে গেম খেলে আলাইছে শুধু একজন নয় সেদিকে শত শত হাজার হাজার জনকতা উল্লেখ আগে তাহলে হেনে পালে তো বসিবি সেদিকে অজ্ঞান না বেলা 7-8 লাখ টেঙা আগন গুলে গুলি টেঙা আগন মা পালাতে মোর দিকে ঘোরা পড়ব খুব একটা সচেতন অং ধরে দু কাম করং বা এগুলো কামে বারাং থে আগুন তাহলে ওই দে জুহারা মোবাইলে জুহারা আয় এদিকে এদিকে হারা গে দ হলো হারা হন পেকুন হাবান দই তাই সেদিকে নেগে মুগে সহ্য হব মানে সিহঁতে মা বলে খবর সম্পর্ক নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যার মানে উজু ওদা হলে তামা বেজার পায় তা ভুব এই অবস্থা তা অনেক অনেক দেখা যায় দেব আমি লেগুন সেরে সেরে কি হয় দে সাউরি লুপতে গেলে দিবেক দাবা হয়তো কি যার সাউরি ভেবেছেন আগে নাকি অনেক সময় সেদিকে মা বদান মানে দোন দাবা যেমন সদা চিন জিয়ন সুদু সুদু জিয়ন সেদিকে কেউ নেই সুদু সাগরি মাগরি নিজের বিপদ মা বড় এনে খাল খাটা হয়ে যায় তাহলে কি গুড গাইড মেনে চলা পড়ব যে মা বাপাই দোল সদা হব দোল শিক্ষা দিব গড়ে তুলের মতন একান্তে গাইড করিব সেন মানে চলনা বুঝছে উচিত আর অনেক ক্ষেত্রে আগে দেয় মা আপন ঈদে হয়তো গুরুগুণ গামছে তা মা আপন ঈদে সিদ্ধ না বুঝুন ধার্মিক নয় মা আপন ঈদে মদ খেবাক বাং খেবাক ছতরপত্র চলিবাক ফজিব একান নিয়ম নীতি করে তাই জন্য সৈন্য ভাই যেমন ধরি না একবার গইয়া গাঁৱত মিলে আবার নিয়ে যাইয়ে ময়দুয়াই তা সালাম করি গাড়াই তে হলো হয়তো বান্ধব বাইয়ে হর মদ খাই দিয়ে হর হয়তো মাঞ্জ মা আবে হর পুণ্যকতে দেখা যায় শিল ফেলাতে দেখা যায় নিজ মা আপনার মদ থেকে দিন সাধারণ হর তাহলে একে হোনা বুঝি কি গাঁও মিলেও বুঝিয়ে না তা আবে বুঝে দে হয় না হাঁচছি যদি হলো হয় সাথে যে থ জি ধার্মিক মা বাপ তগার ধার্মিক বাপ তগার বাপনের নযোগ বাবে এবং বাপ যে পদনক নরযোগ সেন্তে নসাই আর তুই এতে চাই আজ তজিব দুঃখ পাতে থরে চিন্তা করি নেই তুই যে যেভাবে মানে তুই মদ বাং হাত নরকত যাবে বা দুঃখ পাবে গরিব হবে সে তখন সহ্য করা সম্ভব নহর তা সহ্য করি নোয়ারের সেইতে তহদান মরে হয়ে যেতে
মদ খাবেন নহবে আর বলে নহে মার তা বোধ হয় সে হয়তো নহে আর চিবি তা তাজিব কা হুজি হলো তাহলে শোনাবাইত বুঝি আর গপ গুড়ো দূরিত বেন নয় বেজলে 3 বছর না 4 বছর সেদিকে কেউ দেয় কথাবার্তা কাকে পারে দেয় মনে হলে দিকে দাঁড়িয়ে গো পানতে হর বাদে মদ খাই দি হে তো আয় মদ খাই দি আপে হর নয় হিজেনি অত বুঝো ভাবে তো হর নয় মদ খালে হিজেনি হর তো আবার আনিক কর তাই হে সে বুড়ো বয়স যদিও সিগুন কিন্তু বুদ্ধি আসি অন্য যা বুঝে গেল আর একদিনে পাঁচিও সে তলে দিয়াই কয়েকদিন পরে দি তা বাপ তা মারে নিজে আর আর গবে জায়গা ডাঙর বে সিবে কান্ন মাইতে নিজে বলা কই সেজন ওদের বান্ধে ইবে ভাই তে মহতে সাথে তো গুরু বলে শিখে দিবে না তোর তো গুরু হয়ে শিখে দিব এ তো আমি তো মদ কানা সে আর নয় অনেক মদ খাচ্ছে তো গুরু বসে হই দি বলে ওই তো আমি হর বাই এনজারে দোলগর তুলিম এরি থাও ইয়ে ওম এনজারে ফজিগুন উচ্চশিক্ষিত ঘুরিম এ এনজারে মাঞ্জতুন বাইক মই দান ধর্ম ঘুরিম তত হামসি আন এ সি তোর মদ কানা তাই বলে আরো হেবে বলে নহে মার তাই যদি হুজুর রঙা তো আবে যা মদ খাই লাগ পেলে না আর করে দেখবো তাহলে সেটা সেটা বাবারে শিক্ষা দেওয়া পারে বুঝো মারে শিক্ষা দেওয়া পারে এই সাইনে বহুত কাহিনী আগে ফৌজি ধার্মিক মা আপন ভাবি অথবা বাপ্পীয় ধার্মিক কি হয়তো যিকোনো ধার্মিক ভবীয় ধার্মিক কিন্তু মাবো অধার্মিক এ সেদিকে আগে সেটা সেটা মাবীয় ধার্মিক ভবন ধার্মিক কিন্তু বাপ্য অধার্মিক নানা বাবুতি আগে চিনি কি ধর্ম চর্চার অভাব ধর্ম শিক্ষার অভাব হয় তাহলে শীতন শ্রেণী হয়ে যায় তাহলে মহত্তা যেমন যে হতানি এজের যে বুদ্ধিজম ধরেছি এখানে হিন্দি উন্দি বিয়ার মন্দির হুদিয়ার বা বুদ্ধি শুনে যাও আচ্ছা তো কিচ্ছু নেই আশ্চর্য ইদু ধর্ম আসারা এ তুমি হা আশ্চর্য থেবা নিজ জাদু আশ্চর্য নেই তাকে অন্য জাদু আশ্চর্য থেব যা সম্পত্তি জাগা জমিন আরাধন সেগুন বাগান আরাধন নিজ মানুষ নিজরে তুরি মারি সাধন রই হাজা করিবার আগে আজ একেবারে মন্দিৰত গেলে শান্তি হয় বেলেগ সিয়া কাছৰাই হয় সিহঁত বান্ধি আগে একা সদা শুনিম বা সিহঁতে বুদ্ধ বুদ্ধ উৰি কা দিন হাদেওয়ার মতন সুযোগ কান লবাতে চান আইসি যারাখানো উভয় নেই তাই সেই থেকে ধর্মান দূরে আগুন তারপরেও মানে দূরে ষোলো আনা ক্ষতির চেয়ে দূরে হি হয়তো 12 আনা যদি ঠাইতে হয় তাহলে সেরে না দয় কানা বাগিতে ভরাঙর ঠিক সে বাবুতি পুরো মানে কেনা যুবতাতুন কিছু বাজি থানা ধর্মান রই আর 16 আনা আর লসায় কিচ্ছু নেই আর তাহলে সে বাবুতে উড়ি বর্তমান অবস্থা নাই যে মুহূর্তে হি আমার ধর্ম দা বাইক বাজে কান ধর্ম ইহ দেখে সিরিয়ালি আগে সে সিরিয়ালি বুদ্ধ বাইক বাইক ধর্ম তানে হইয়ে বা গজ্জে হি বিনয় তিবে গো বাজ তারও বাসকে তল দেখি সূত্র তেসিবি একখান বাজ মানে তার আগাগোড়া আগে দেয় মধ্যভাগ প্রথম ভাগ মধ্যভাগ দ্বিতীয় তৃতীয় ভাগ যেমন আমারও সাইনজি যেমন মানে পেট এক ভাগ হৃৎপিণ্ড এক ভাগ মস্তিষ্ক এক ভাগ 3 ভাগে ভাগ এই 3 ভাগ হলো স্বাস্থ্য ভাগ একখানা নষ্ট হলে সে না নহব আর অন্যান্য নষ্ট হলে সারে আর তাই চিনি হলেও বাজন মানুষ কিন্তু পেট নষ্ট হলে নেই হৃৎপিণ্ড নষ্ট হলে নেই আর কি মস্তিষ্ক নষ্ট হলে নেই আর ঠিক সেভাবে যার কোনো বিনয়স্কন ধরনের গুরুত্ব নেই যার সূত্র স্কন হনো গুরুত্ব নেই যার অভিধর্ম স্কন হনো গুরুত্ব নেই সে নেই আর সে নরকামী ছাড়া কোনো উপায় নাই ঠিক সেভাবে প্রত্যেকের ত্রিবিধক মানে প্রতিষ্ঠা করা পড়ে ব্যক্তি জীবনত যেই জন্মত ত্রিবিধক প্রতিষ্ঠিত হব ব্যক্তি জীবনত তে যাব নির্বাণ যতক্ষণ তা নহয় অপেক্ষা করা পড়িব নানা কর্ম নানা জন্ম নানা কল্প করা পড়িব যকে তুই বিনয় পালেলে তোর সুকর্ম নেই আর
তুই তির্যক প্রাণী নরক তির্যক অসুর ই তারপরে হি হয়ে দে নরকত নযাবে বা অসুর হলে নযাবে তির্যক প্রাণী নহবে ই অসুর নহবে গৈ তাহলে হিতে তুই যাকে খাই বাক্য দমন করি নোৱাৰিবি খাই বাক্য দমন হইল তাকে আমার বিনয় সি যদি তুই হুয়াম নকরিবি মোদি সুহোদা নহবে ধ্যান সংযম হলে তার হয়তো বিনয় আর যাকে তোর চিত্ত সংযম করিবি চিত্তব লোক দেখ মোহদি যাতে ন যায় স্থির মন চিত্ত ভাবনা যাকে প্রকাশ করিবে মনান তাহলে সেকে তো মনান সুখে থাকব শান্তি পাব আশ্রয় পাব হলো যখন তো মনান থাকব কি যে শান্তি সাধনার একখান যে হদে আগে মানে গম্ভীরতা আগে সেকে বুঝি পারিবি মনে হব তোর যুগ যুগ ধরে মই এই থেবার তুমি কেউরি নেই ধ্যান যকে তোর হব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধ্যান যখন তোর চর্চা হব একে নিজে বুঝি পারিবি মন যখন আশ্রয় পায় শান্তি আর শান্তি বিরাজমান আর যাকে প্রজ্ঞা হব তৃতীয় ভাত তারা হয়তো অভিধর্ম চিত্ত চৈতসিক রূপ নির্বাণ সম্বন্ধে যখন অভিজ্ঞতা তোর উৎপন্ন হব সেকে তুই যাকে হয়ে নির্বাণগত চিত্ত ঘুরি পারিবি এমন মানে জ্ঞান তরে সে পজিশন নিয়ে যাব তুই মানে তোর জন্ম লাইক নকরিবি আর তুই সেরব জন্ম আগে একটু বোধাবিধিরে জন্ম মা গর্ভত জন্ম সংসদের জন্ম অভিবাদিক জন্ম সেরব জন্ম নসমিব আর সেরব ছাড়া জন্মসূত্র ছাড়া নেই আর জন্ম তাহলে কিনে এই সেরব জন্ম খেতে নসমিবে খেয়া তৈশ নযাবে তার সদালসত গেলে জোড়াগ্রস্ত হয় জন্ম হলে বেদিগ্রস্ত হয় মুড়ি যায় এখানে কম নয় জন্ম দেহ দুঃখ আর মানে জোড়াগ্রস্ত নাই দুঃখ বেদিগ্রস্ত নাই দুঃখ মরণায় দুঃখ সেইতে মই জন্ম হম তাকে লাইক নকরিব আর পেলে কিয়া জন্ম জোড়া বেদি মৃত্যু তা দৌড়েব পেলে আয় না বা আমি জন্ম নিজেই না 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 নহব বলে মুই দরাং খিয়া দরাং মের হাদে 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 মর রুমে রুমে সে দোকানে সম্মি কথা বোধে রুমে রুমে মন প্রাণ সমে রই সে দোকানি তে আরো আমি ফোন নাই সে দোকানি ফেবারতে নসাং মুই দিম দাবা কোদা ছড়ি আগে ওই নির্বাণ চিত্ত চৈতসিক রূপ তা অতিক্রম করে নির্বাণ শুধু চিত্ত চৈতসিক রূপ নাই নির্বাণ বানা প্রজ্ঞা 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 তে প্রজ্ঞা স্তর পৌঁছে গেলে গই তোর জন্ম হওয়ার কোনো কারণ নেই আর কারণ সংস্কার নেই সংস্কার যত বিজ্ঞান উৎপন্ন হয় পরিচ্ছন্ন চিত্ত হয় যেহেতু পরিচ্ছন্ন চিত্ত সে দুঃখজনক আরো জন্ম হলো মা আরো আগুন পানি মা দেবই হলো জন্ম ইয়া কি হয় দে সম্পৃক্ত ফুরিব যেমন তোমার সিহঁত কি আগে দে আগুন আগে কথা পানি আগে কথা এই মাদি আগে কথা বইয়ের আগে একতা বইয়ের আগে সবাক আগুন আগে সেরিবাক মাদি আগে ফুরিবাক পানি আগে 12 ভাগ বেলি সদাতু এই বেলি সদাতু লয় তুমি অত মুই মুই তারা আমি তুমি তোমরা যিনি অযত তুমিও নাই আমিও নাই থেও নেই আমরাও নেই তোমরাও নেই তারাইও নেই কিন্তু মাঝে মধ্যে মুই তারা হিসেব করো গ্রামাটিক্যাল মানে শব্দ অনুসারে আয় তারা তারা তে আমি আমি তোমরা তোমরা তাহলে সে নিয়ে দেখি সাধারণত সাংবাদিক সাচ্চা হিসেবে এখান চিহ্নিত করিবার এখান যে আয় সংজ্ঞা হিসেবে কিন্তু আসলে থেও নেই আমিও নেই আমরাও নেই তুমিও নেই ইত্যাদি আয় কিন্তু কি মানে কি নামরূপ মাত্র নামরূপ রূপ আগে আহ্বানি মাতি বইয়ের নাম আগে বেদনা সঙ্গে সংসার বিজ্ঞান সে দিয়ে অতরে এবার গুরু এবার সুগর এবার বসু পাখি এবার মানুষ এবার মিলে মরত যে মানে কি হয় দে সেরান নাম সেরান রূপ একতরলা হয় জন্ম তারা হয়তো পঞ্চস্কন্ধ তারা হয়তো নাম রূপ তারা হয়তো সত্তা প্রাণী নিঃসত্ব নির্জীব সব বানিয়ে পানায়ান সত্য নেই প্রাণী নেই জীব নেই
তাই সে না হয় মানে আমাদের সে অভিধর্ম বিশ্লেষণে হয় যে সদায় সত্য সদায় প্রাণী সদায় জীব সে নিজেও দা শুনিও সাব্বানি ফনাইয়া বেক প্রাণীগণ শূন্য তাহলে আমি হিতে হই কুকুর বিলে পশু বাঘে মানুষ মিলে মরত অমুজি পুজি আমি হইতে তুমি হতে ম বইবি মজি ইবি বাবা মামা সংজ্ঞা আসলে তো এই যে গুরু চলে তা দেখে পারিব আচ্ছা মুই যদি হঙ্গাই তুই হন না পেলে মুই যদু না মধু পেলে মধু হতে আচ্ছা দিয়ে মধু হয় নি হয় মধু হতে নয় হয় দি তাহলে হয় নাকি হয় তাহলে মুই সাং তো হিয়ানা থিয়াগে হরবাই খুরি বাক মা দিয়াগে মা দিকে তুই নয় 12 ভাগ ফানি আগে তোর ফানি কি তুই নয় তো সব ভাগ তোর বইয়ের আগে তুই কি বইয়ের নয় আগুন আগাতে সের ভাগ তুই কি আগুন নয় আর তুই তো হলে তো অয় মুই যদু মধু এই কে নয় নিজে না হয় না মুই হ না তুই হর তুই যে মুই হয় পুরো তুই মুই মাদিয়ান মুই নাকি নয় বামতে তাহলে অনুরূপ সর্বদা তো কারো নয় প্রকৃতি তে মহতে স এদিকের মাঝে বুল কালন আমি তুমি তারা যে হওয়া যায় আসলে সে নিজে হতা তে মাত্র নাম এবং রূপ তে নাম রূপ কি সঙ্গে হতে গেলে সর্বপ্রকার রূপ সর্বপ্রকার নাম বেদনা একান নামের মধ্যে সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সেনে বাকবুড়ি হলে মালেন অনেক কথা সেনে এদিকে সব সময় হয় তারপরেও আমি এখানে কথা প্রসঙ্গ হিসেবে হতে হয় চাও তাহলে এক মানুষের প্রিয় ফেরবে কান তাই তাই জেনারেল যে সমস্ত মানব সংজ্ঞা সমাজ সংজ্ঞা বা পরমত্ত সংজ্ঞা গো আগে আর কলে দেখি সম্মতির সংজ্ঞা হিসেবে নাম দিনে দিয়ে চিহ্নিত করা হয় সংজ্ঞা বই তার সঙ্গে চিনে দেয় ইবা মামা ইবা বাবা ইবা ভাই বন্ধু ইবা দল নেই ইবা বুড়ো বুড়ো ইবা মিলে মরাত চিন্তা সংজ্ঞাতে আনেছে দোকানার থা তাহলে হতে গেলে অনেক কথা তাই শীতে চিনি সেভাবে বিশ্লিষ্ট হয় আসলে মই অনাইছেন এখান অহংকার থেকে মই উৎপত্তি যার অহংকার নেই তা মই নহব মোরা গেলদার আমরা এতে গেলদর তোরা সরত গালচা ফাটি দিলে হর বাইত তোরা আজরে ঘুরি হর বাইত মোরে ইনি হর অহংকার মইতে অহংকার উৎপত্তি যখন তা ময়দানে মরে অমুগেতে গেল দিব মুদা আম্বানি মাদি হইয়ার মুদা নামরূপ আহুদো মইয়াগম তা হারে গেল দার মরে নয় সেন মর নয় তাহলে যা শুনো হতে মাত্র অনিত গণতা উদয় বিলয় সুনঙর সাধনাগর সৎসঙ্গ বিলীনর শব্দ উৎপত্তি আর বিলয়র মানে হিয়ারিং জকা দিয়ে সাধনাগরর তাকে সঙ্গে বিলীনতা প্রমাণ পড়তো আসিবে মুইতে বেচারম মৈদান নেই তেমন ইতে হব তা হাজে তাছে তা আল্লাহ চিনি হরা ফ্যাক্টর নয় চিনি গুরুত্ব নদে জিততে বানা সুনঙর স্মৃতি গুরুবতে স্মৃতির অবার না বিদ্যা বিদ্যা উৎপন্ন হলে তা চিনি কোনো প্রবলেম নেই অবিদ্যা তাহলে প্রবলেম হব অনেক গেল দিয়ে মাঝে ভিত্তে মই তারা দিম মারিম ফিদিম প্লাস জটিলতা সৃষ্টি হলো কোনো সমাধান নাই এই যায় তো একে যাও একে যে সমাজ ব্যবস্থা যে আমাদের পার্বত্য চট্টগ্রাম যে অবস্থা চলে কনফিউশন অবস্থা কোনো লাইক কোন খবর নেই কোনদি আগা কোনদি গোড়া খবর নেই হুদা হোনা মারের কোনো নিয়নে সাবজেক্ট মারামারি হিংসে আসলে মুঝে দাজ বিদাজ গুরো মুল্লা যাং সাংমা আইডেন্টিটি না হতে গেলে মুল্লা যাং মতুন হবার নয়েছে সামনে সত্যবাদন এই যে হলে মালে ইত্যে সত্যবাদন যাকে দেখা শোনা যায় যাকে দিবাই প্রধান শুনুন আমার তো লজ্জাবোধ করে হওয়ার মানে না কারণ এগুলো বৌদ্ধ জাতি কিন্তু বৌদ্ধ জাতির লক্ষণ সিয়ান আমি তো প্রচার বৌদ্ধ জাতি বৌদ্ধ ধর্ম হুদু আগে এই যে তো ওয়াল আর হিতে হয় এসে হিওদে তারা ইউক্রেন হিওদে রাশিয়া যুদ্ধ বা নেটো রাশিয়া যুদ্ধ প্রথম সৃষ্টি হয় যত কি বুদ্ধিজম নেই যত কুদু মানে ফ্রেন্ডশিপ তাই শুধু হুদু তার আর হিওদে লাভ এন্ড
কি হয় দে খাই নেছে হুদু আগে সব তৈয়া মাইয়া বলতে কিছু নাই। তাই যুদ্ধ অর্থ কি? যুদ্ধ কি এই মানে হোয়াট ইজ ওয়ার, হ্যাঁ, হোয়াট ইজ দ্য অ্যারাইজিং অফ ওয়ার। তাহলে নতুন উৎপন্ন হয় যুদ্ধ কি? কি হয় দে সাফারিং অ্যান্ড কিলিং ওয়ার মিনস সাফারিং মানে দুঃখ আর কি হত্যা। তাহলে খারসুক আগাছ যুদ্ধ আগাছ যুদ্ধ কর মানে হত্যা আর কি ধ্বংস ডিস্ট্রাকশন শুধু দেখা যাবো দে। তাহলে তারা হয়তো ওয়ার কোনো উনি মারামারি কি হোয়াট ইজ দ্য রাইজিং অফ ওয়ার। এনার মানে যুদ্ধ উৎপত্তি হয় অজ্ঞান, লোভ, হিংসা সম্পৃক্ত, রাজ্য লোভ, কোনো উনি মারামারি শুরু হয় হিংসা। তাহলে সেটা হয় দে এই কজ অফ ওয়ার রাইজিং। তাই সেদিক করে যুদ্ধ নিয়ে উৎপন্ন হয়। হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ ওয়ার? এ মানে কি বিদ্যা ওয়াইজডম আর মানে কি হি হয়তো প্রজ্ঞা। প্রজ্ঞা হলে তার উড়ো যুদ্ধ তারে মারি মর কি লাভ, তাহাত মরিলে মর কি লাভ, এ সৃষ্টি করে নাই মর লাভ। তাহলে সেতে যত জ্ঞান থাকব যুদ্ধ নাই, যত থাকব মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা, যত থাকব কি দয়া মায়া। তাহলে এই তারা হয়তো সিচুয়েশন অফ ওয়ার। যত জ্ঞান থাকব যত যুদ্ধ নাই। জ্ঞান তারা মানে বুদ্ধিজম, বুদ্ধিজম মানে বুদ্ধর বাণী বা বুদ্ধের শিক্ষা। যত থাকব কোনো ওয়ার নেই, তাই ইত্যে মারামারি হয় তাহলে শুধু বুদ্ধ নাই। তারা বুদ্ধের স্থান দিয়ে নবারণ তাই মারেক পারের নাম তারা সব জায়গায় পড়ে। তাহলে শীতে হোয়াট ইজ দ্য ওয়ে, হ্যাঁ মানে থু ইয়ে এন্ডিং ওয়ার। তারে মানে যুদ্ধ থাকে বাদতেই থু এস দ্য ওয়ার। হোয়াট ইজ দ্য ওয়ে টু এস দ্য ওয়ার? কনফর্ট চিয়ান দ্যাট ইজ বুদ্ধিজম। ওয়া দ্যাট ইজ বুদ্ধিজম, দ্যাট ইজ অনলি ওয়ার অ্যান্ড ফাইটিং। সত নেই মারামারি নেই। তাহলে মানে মানে বুদ্ধ ধর্ম ফালালে যুদ্ধ তোমার সদা নয়। যত শিল ফালাব সত শুধু ওয়ার, যত চিত্ত সংযম শুধু শুধু ওয়ার, যত জ্ঞান তোমার শুধু শুধু যুদ্ধ। তেই সেন সিহঁতে ইয়াত বুজাই দিওঁ জাৰ্মান সিহঁতে হাউ টু এষ্ট ৱাৰ কনফাৰেন্সত। তাৰপিছত সিহঁতে যে কনফাৰেন্সত যুদ্ধ হিতে হয় মহতা একের মানে মাদান ওয়াল দেমান বুদ্ধিজম। ওয়া দের ইজ বুদ্ধিজম দের ইজ নো ফাইটিং। বার্মা যুদ্ধর বুদ্ধ ধর্ম মানান তাই মারে মারে শুনো শুনি। যত যত মানে বুদ্ধবাণী প্রচারিত হব সেখানে কি ওয়ার, সেখানে শুধু জ্ঞান আর জ্ঞান, সেখানে শুধু বিদ্যা। আজ যেখানে বিদ্যা সেখানে অবিদ্যা অন্ধকার নাই। তা শুধু সত নতেব সেই কি হয়তো অতিরিক্ত লোভ, অতিরিক্ত হিংসা, ঈর্ষা, মার্সুচ্য, মান অভিমান শূন্য হয়ে যায় যেখানে বুদ্ধিজম স্প্রেড হব। তাহলে যে আমার সিহঁতে এই বুদ্ধ ধর্ম মানে কি শিখায় তা আমি হই দেয় শান্তি শান্তি বেকুনে শান্তি চান, ইসলাম তারা অন্ধের শান্তি, খ্রিস্টান তারা অন্ধের শান্তি, তারপরে অন্যান্য ধর্ম তারা অন্ধের শান্তি চাই, আমার ধর্মের শান্তি চাই। কিন্তু সোনা সোনা শান্তি পায় যে ধর্ম মানিলে রক্তে রঞ্জিত হয় পৃথিবী। শান্তি সত আগে কি বুদ্ধ ধর্ম দান চেন কি শান্তির পথ, একে অপরকে সেবা বিকশনের সেবা করার তুমি সে শান্তি নয় তোমার আর পুণ্য। তাহলে পুণ্য কি করে এই যে মানে শান্তি তা বৃদ্ধ করে, শান্তি ব্রিং করে। এবং যে সমস্ত শিল ভালো তাহলে সে শিল ভালো না আনকি খনজ জীবে তোমার এফেক্টেড নহবাক, খনজ জীবন নোয়ারেবাক তোর সারিঙর শিকার নহবাক তোমার আদত মুই পঞ্চশীল ফালাং বরং তুই রক্ষা করিবা শান্তি নয়। আর যত তোমার কি হয় জ্ঞান থাকব, যত তোমার জ্ঞান দি বুদ্ধ হলে জ্ঞান জ্ঞানের অংশ পেবা তুমি হয়তো অন্যায় করিবে। আজ শান্তি হল সুয়ত যেখানে অলভ সচ্চা দান, অলভ সচ্চা শিল, অহিংসা সচ্চা, অভিধর্ম ই হয়তো প্রজ্ঞা চর্চা। যে তিন সচ্চা হলে শুধু বেজাল কোনো বেজাল নাই। আজ শীতে মানে অলভ হি হয়তো অদেশ অমোহ। তে এই অলপ অদেশ অমোহ চর্চা মানে করেন বুদ্ধি শুনে তারা বুদ্ধিস বুদ্ধরে ফলো করেন দেয়। তাহলে সব বেজাল তোমার কি আগে
মা বই আমরা দুইশো নোয়ারা ফুব দুইশো জীব দুইশো মা বাপ ইয়ে বরং আত্মীয় বল ইতো তো ব্যাগ কোনো যদি সে নিতে পালন ধরেন হয় তা হার সমস্যা আগে হারার সমস্যা নাই হাজার দরজা খুলি তো সোনার উপর থয় বাদে সোনা নিবু মুদক শূন্য করং তাহলে মই তো আর পরভা হলে নয় তে হোত সমাজ যাগুলো হব মুদে নিজে তা নহং তে হোত জামিলে আগে মুদে বলে হিয় দে মদ বাং নহাং হুদুতে বা সুর ডাকাতি হুদুতে বা গালি গালাই হুদুতে বা মারামারি শান্তি শান্তি একমাত্র মানে বুদ্ধিজম ইহদের ডিমান্ড দিস ইউনিভার্স গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বুদ্ধ ধর্মকে ডিমান্ড করে এই আলাসির কেউরি মানে পৃথিবীর শান্তিতে রূপান্তর হয় তো যাও আর একটা শেষের পালা ব্যক্তিনে সুখে থাকো ব্যক্তিনে হিরোদে বুদ্ধ ধর্ম সুন্দরে মেনে চলো তাহলে তোমার জটিলতা ব্যাগ সমাধান হবো ব্যক্তিনে সুখে থাকা হইলে ব্যাগ প্রাণী সুখী হবো মমতা তুমল